হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু সায়নিস ওয়ার্ল্ড। তো সবাই কেমন আছেন? আমিও ভালো আছি। আর আজকে আমি যে ব্লগটা করছি এখন সেটা হচ্ছে আমি এখন আমার শ্বশুরবাড়ি থেকে চলে যাচ্ছি হচ্ছে বাবার বাড়ি, মানে আমি দুর্গাপুর থেকে চলে যাচ্ছি মালদাতে। সো ওই জন্য আমি ব্লগটা এখন করছি। আর আমি এই ব্লগটা লেট আপলোড করছি বিকজ আমার লেট হয়ে গেছিলো, যেহেতু ব্লগ আপলোড করতে আমি কয়েকদিন করা হয়নি, সেই জন্য আমি আগে দিওয়ালির ব্লগটা আপলোড করে দিয়েছি, কারণ বিকজ ওটাও লেট হয়ে যেত। সো ওই জন্য আমি এটা দিওয়ালির ব্লগটা আপলোড করে তারপরে এই ব্লগটা আপলোড করছি। তো এখন আমরা বেরিয়ে পড়েছি, আর আমাদের ট্রেন ছিল সন্ধ্যের সময়, তো সেই জন্য আমরা বেরিয়ে পড়েছিলাম দুপুরেই লাঞ্চ করে, তারপরেই বেরিয়ে পড়েছিলাম বাড়ি থেকে। আর এখন আমরা যাচ্ছি বোলপুরে, কারণ আমাদের ট্রেনটা যেটা রয়েছে সেটা বোলপুর থেকে রয়েছে। আমরা দুর্গাপুর থেকে ডাইরেক্ট ট্রেন পাইনি, আর সেটা সবসময় পাওয়া যায়ও না। তো সেটার জন্য আমরা যাচ্ছি এখন কারে করে বোলপুর। সো এই কারটা আমাদের বোলপুরে ড্রপ করে দেবে, অ্যান্ড তারপরে আমরা বোলপুর থেকে আমাদের যে ট্রেনটা আছে সন্ধ্যের সময় সেটাতে করে আমরা চলে যাব মালদা। তো ওই জন্য আমরা বেরিয়ে পড়েছি। তো এই যে আমরা এখন স্টেশন থেকে বেরিয়ে পড়ছি, আর এই যে উনি যাচ্ছেন লাগেজ নিয়ে, আমাদের ট্রলি নিয়ে বেরিয়ে পড়েছে এই যে। সো আমার মহাশয় এখন চললেন স্টেশনের বাইরে লাগেজ নিয়ে। গাইস, আমরা টোটো থেকে নেমে পড়ছি, আর এখানে ও টাকা দিচ্ছে টোটোওয়ালাকে। আর আমরা সব লাগেজপত্রগুলো সব নামিয়ে নেওয়া হচ্ছে এখন টোটো থেকে। তো লাগেজপত্রগুলোর জন্য আমরা নামিয়ে নিচ্ছি সব কিছু টোটো থেকে। আর একটা জিনিস আমি দেখাচ্ছি তোমাদেরকে, ওই যে দেখো ওখানে আমার ভাই রয়েছে ছাদের উপরে। তো ও ছাদ থেকে আমাদেরকে দেখতে পেয়ে গেছে, আমার বাড়ি আমার ভাই। ও আমাদেরকে দেখতে পেয়ে গেছে ছাদ থেকে, তো ওই জন্য ও ছাদ থেকে দেখি মানে বুকতে স্টার্ট করে দিয়েছে আর কি ডাকতে। তো আমি খুব খুশি ওকে দেখে। আর এটা হচ্ছে পরের দিন মর্নিংয়ে এই ভিডিওটা করছি আমি, আর আমরা এখানে করছি ব্রেকফাস্ট। সো ব্রেকফাস্টে কী রয়েছে সেটাও দেখাচ্ছি। ব্রেকফাস্টে রয়েছে লুচি আর ছোলার ডাল ঘুগনি আর কি, খুব সুন্দর হয়েছে। আর এখানে চলছে আমাদের ছোটোখাটো মারপিট, অ্যাকচুয়ালি যেটা মানে ভালোবাসা বলতে পারেন আপনারা। আমাদের এখানে ভাই বোনু সবাই ছিল, আর আমরা করছিলাম ছোটোখাটো মারপিট।
আর এখানে আমি আর বনু কিছু শর্ট রিলস শ্যুট করছিলাম, সেই জন্য আর কি ভিডিওস করছিলাম আমরা এখানটাতে শ্যুট। আর এখানে আমরা এসেছি হচ্ছে মোমো খাওয়ার জন্য। আমাদের বাড়ির পাশেই একটা চিকেন মোমোর দোকান আছে, সো এখানে এসেছি। তো এখানে আমার ছোট ভাইকে নিয়ে ও বসে আছে কোলে। এই যে আমার ভাই ছোট ব্যাটি, আর বাইরে বৃষ্টি পড়ছে আসলে, তো সেই জন্য আমরা এখানে ছাদে বসে আছি। ভালো লাগছে বসে থাকতে এখানে, আর বসে বসে আমরা রেন উপভোগ করছি। এই যে আমার ভাইও বসে আছে, ও উপভোগ করছে বৃষ্টি। আর এইখানে আমার মা আদর করছে আমার ভাইকে, মানে ব্যাটিকে। ও আমাদের ফ্যামিলির খুব আদরে একটা আর কি, মানে জানি তো নয়, অবভিয়াসলি ফ্যামিলি মেম্বার আমাদেরও। আর আমার ছোট্ট ভাই একদম, মা ওকে মানে নিজের ছেলের মতোই ভালোবাসে একদম। আর আমিও খুব ভালোবাসি। অ্যাকচুয়ালি আমার অ্যানিমালসের মধ্যে আমার প্রত্যেকটা অ্যানিমালসকে খুব ভালো লাগে, আমার ভীষণ প্রিয় প্রাণীরা। আর তার থেকে সবথেকে প্রাণীদের মধ্যে বেশি আমাকে অ্যাটাচ করে হচ্ছে ডগ। সো আমি জানি না কি কানেকশন, বাট আমার প্রচণ্ড ভালো লাগে। তো ওই জন্যই আমি ব্যাটিকে নিয়েছিলাম। আর আমার বিয়ের আগে আমি নিয়েছিলাম, আর আমার বিয়ের পর তো মার কাছেই এখন থাকে। তো এই যে এইখানে আমরা এসেছিলাম মালদাতে একটু মার্কেট একটু এসেছিলাম। সেইখানে আমি যে দোকান থেকে অ্যাকচুয়ালি ফিশ কিনে নিয়ে গেছিলাম অ্যাকোরিয়ামের জন্য গ্যাংটকে, সেই দোকানটাতে একটুখানি ঢুকেছিলাম যে কী কী ফিশ নিউ এসেছে সেটা দেখার জন্য। আর ওটা এক্সপ্লোর করতে ঢুকে কিছুটা পাখিও ছিল, বাট অ্যাকচুয়ালি পাখিগুলো দেখে না, খাঁচাতে পাখিগুলো দেখতে বেশ ভালো লাগে না। পাখি খোলা আকাশে উড়ে বেড়ায়, সেটাই আসলে দেখতে বেশি ভালো লাগে। এইভাবে খাঁচার ভেতরে পাখি থাকা, এটা অ্যাকচুয়ালি দেখতে সত্যিই ভালো লাগে না। আর এইখানে রয়েছে একটা গাছের দোকান। আমরা এখানে একটা গাছের দোকানে এসেছিলাম। এই গাছের দোকান থেকে আমি বিয়ের আগেও অ্যাকচুয়ালি গাছ কিনে নিয়ে যেতাম। তো এই গাছের দোকানে আমরা এসেছিলাম একটু গাছ দেখতে। আর এখান থেকে আমরা একটা গাছ আসলে কিনে নিয়ে গেছিলাম। আর অ্যাকচুয়ালি দোকানটাতে ঢোকার পরে বৃষ্টি চলে এসেছিলো, তো সেই জন্য আমাদের কিছুক্ষণ এখানে স্টে করতে হয়েছিল দোকানে। সো এখানে খুব সুন্দর সুন্দর গাছ পাওয়া যায়, আর অনেক রকমের বিভিন্ন রকমের গাছ এখানে আপনারা দেখতে পাবেন। খুব সুন্দর সুন্দর গাছ পাওয়া যায়। অ্যাকচুয়ালি গাছের দোকানে ঢুকলে মনে হয় কোনটা নেবো আর কোনটা নেবো। তো এখানে আমরা নিয়ে নিয়েছি একটা লেবু গাছ, তো একটা লেমন ট্রি আমরা এখানে নিয়ে নিয়েছি, আর সেটা নিয়ে যাচ্ছে। অ্যাকচুয়ালি এটা আমি নিয়েছিলাম আমার মার জন্য, কারণ আমার মা টক খেতে খুব ভালোবাসে, সো ওই জন্য। তো এই কয়েকদিনে খুব ভালো ভালো খাবার খেয়েছি। মা করেছিল কাঁকড়ার ঝাল, একদিন কাকিমণি করেছিল ইলিশ মাছের ঝোল, মাথা দিয়ে চচ্চড়ি ডাল, আর তারপরে একদিন মা করেছিল রুই মাছের ঝোল করা হয়েছিল, আর এখানে মা করেছিল চিকেন বিরিয়ানি, চিকেন কষা। তো গাইস আমরা টোটোতে উঠে পড়েছি, আর এবার আমি মালদা থেকে মানে বাড়ি থেকে চলে যাচ্ছি। তো মনটা খুব খারাপ লাগছে, সো কিছু করার নেই, অবভিয়াসলি যেতেই হবে। বাট প্রত্যেকবারই যখনই চলে যাই তখনই মনটা খারাপ করে। শুধু এখান থেকে না, আমি যখন শ্বশুরবাড়ি থেকে চলে আসি তখন আমার মনটা খারাপ লাগে, আবার যখন এখান থেকে চলে যাই তখনও মনটা খারাপ লাগে। সত্যি মানে সবাইকে একটা আলাদা মায়া। তো গাইস এই যে আমরা চলে এসেছি এখন মালদা স্টেশনে। তো আমরা মালদা টাউন স্টেশন পৌঁছে গেছি, আর এখন আমরা স্টেশনের ভেতরে প্রবেশ করছি। স্টেশনের ভেতরে এনজয় করছি আমরা এখন।
गाड़ी संख्या 12517 गुवाहाटी सिकंदराबाद गुवाहाटी से चलकर रामपुरहाट हावड़ा भुवनेश्वर विशाखापट्टनम केरल। তো গাইস আমরা ট্রেনে উঠে পড়েছি আর আমাদের ট্রেন কিছুক্ষণের মধ্যে ছেড়ে দেবে আর আমরা শতাব্দীতে যাচ্ছি। শতাব্দী 10:30 11টার মধ্যে তো পৌঁছেই যাবে এনজিপিতে, আর ওখান থেকে আমরা আবার পরের দিন সকালে। তো এই যে গাইস ট্রেন ইতিমধ্যেই ট্রেন ছেড়ে দিয়েছে আমাদের, আর আমাদের জার্নি স্টার্ট হয়ে গেছে আবারও গ্যাংটক যাবার জন্য। তো এই যে আমরা এখন শিলিগুড়ি চলে যাবো, এখান থেকে শিলিগুড়ি আমরা 11টার মধ্যে পৌঁছে যাব। আর শিলিগুড়িতে আমাদের একটা হোটেল বলা আছে, হোটেলে সো বুক রয়েছে আমাদের রুম, শুধু নাইট স্টে করবো আমরা ওখানে। আর তারপরের দিন আবার সকালবেলা আমরা বেরিয়ে পড়বো গ্যাংটকের উদ্দেশ্যে। তো গাইস এই যে আমাদের রাতে ডিনার চলে এসেছে, আর এখানে আমরা ননভেজ অর্ডার করেছিলাম, সেই জন্য চিকেন, ডাল, রাইস, রুটি আর দই এইসবই রয়েছে। আর এখানে পরে দেওয়া হয়েছে আমাদের আইসক্রিম। আর এটা হচ্ছে শতাব্দীর বাথরুম, তো আমি টয়লেটেও একটা ভিডিও করে নিয়েছি। তো গাইস এখন আমরা চলে যাচ্ছি হোটেলে। সামনে যে ওই রেড কালারে দেখা যাচ্ছে লেখাটা তিরুপতি, তো তিরুপতি লজ বা হোটেল আই থিঙ্ক কিছু একটা আছে। তো যাই হোক সেটাই আমাদের হোটেল যেটা বুক করা হয়েছে, সেখানে যাচ্ছি। তো এই যে গাইস আমরা এবার হোটেলে এন্টার করে গেছি, আমাদের এন্ট্রি করা হয়ে গেছে, আর আমরা এখন চলে যাচ্ছি আমাদের যে রুমটা দেওয়া হচ্ছে সেই রুমে আমরা চলে যাচ্ছি, আমাদের নিয়ে যাওয়া হচ্ছে ওখানে রুমে। তো ওই জন্য আমরা রুমে যাচ্ছি এখন। সো এটা হোটেলটা, আর আমরা চলে যাচ্ছি রুমে। আর এই যে গাইস এইটা হচ্ছে আমাদের রুম যেটা আমাদেরকে দেওয়া হয়েছে। তো এটা হোটেল তিরুপতি লজ। আপনারা চাইলে এখানে আসতে পারেন, আমি নাম্বারটা ডেসক্রিপশনে আমার দিয়ে দেবো, এই হোটেলের ফোন নাম্বারটা। আর আমাদের এখানে 1 নাইটের জন্য নেওয়া হয়েছিল হচ্ছে 1000, সো 1000 নেওয়া হয়েছিল। এটা এসি রুম রয়েছে, তো আপনারা চাইলে এখানটাতে আসতে পারেন অনেক সময়, বা নাইট স্টে বা এসব করার চাইলেও করতে পারেন। আর আমাদের যেহেতু নাইট স্টে করার জন্য শুধু দরকার ছিল, আমরা জাস্ট রাত্রিটুকুতে থাকবো, তো সেই হিসেবে অ্যাকচুয়ালি ঠেকেছিল। আর গাইস এবার আমরা পরের দিন, আমি মর্নিংয়ে ভিডিওটা করছি। তো এখন আমরা যাব হচ্ছে ব্রেকফাস্ট করার জন্য। ব্রেকফাস্ট করে এসে আমরা রুমটা ছেড়ে দেবো আর গ্যাংটকের জন্য বেরিয়ে পড়বো। তো নিচে যে মন্দিরটা রয়েছে আমি এখনও জানি না কিসের, তো আমি নেমে পরে সেটা দেখবো যে কিসের রয়েছে। তো গাইস এখানে আমরা চলে এসেছি ব্রেকফাস্ট করতে। ও নিয়েছে হচ্ছে লুচি আর ছোলার ডাল, আর আমি এখানে নিয়েছি হচ্ছে ধোসা নিয়েছি আমি এখানটাতে। সো আমার ইচ্ছে করছিল যে ধোসা খাবো, সো ওই জন্য আমি নিয়েছি এখানটাতে একটা মশালা ধোসা। আর এবার এখানে আমরা ওই একটা চেডার ট্রাভেলসের একজনের অফিসে আমরা এখানে বসেছিলাম, ওনার অফিসে। তো এখান থেকেই আমাদের বলেছিল, কার্ডটা বলাই ছিল অ্যাকচুয়ালি। তো এখান থেকে আমরা চলে যাবো এবার কারে করে গ্যাংটক। আর এই যে গাইস আমাদের সো গ্যাংটকের জন্য জার্নি স্টার্ট হয়ে গেছে, আমরা কারে উঠে পড়েছি। তো কারে আর কেউ নেই, আমরা একাই রিজার্ভ করে নিয়েছিলাম।
হচ্ছে আমরা গ্যাংটকে ঢুকে পড়ছি। তো আমার ব্লগটা আমি আর কন্টিনিউ করছি না, তো আমরা কিছুক্ষণের মধ্যেই এবারে নেমে পড়বো। তো তোমরা সবাই ভালো থাকবে এবং সবাই সুস্থ থাকবে। তোমাদের সাথে আমার দেখা হবে আবার আগামী নেক্সট ব্লগে। সো ততক্ষণ সবাই স্টে হ্যাপি অ্যান্ড হেলদি। তো আমি ব্লগটা শেষ করছি। বাই বাই।